আজকে 24 ডিসেম্বর বুধবার, আর এখন কাল 10টা 28। আমি সিআরটি মডেলের এশিয়ান সেশনে করার জন্য চলে এসেছি। কালকের 9A মডেলের ট্রেড সেট আপ ছিল। এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে আমাদের একটা নিউজ ছিল, আসলে নিউজের কারণে এই পাম্পটা করেছে আর আমাদের লসটা হয়েছে। আমরা 7টা 30 একটা নিউজ ছিল, যেটা আমরা জানতাম কিন্তু ট্রেড নেওয়ার সময় মনে ছিল না। আমরা ইউএসডিতেও এরকম একটা সেট আপ দিয়েছিলাম, একটা পারফেক্ট একবারে উইন সেট আপ থাকতো, সেটা লস হয়ে যায় পরবর্তীতে। তো অলমোস্ট অনেকটা উপরে উঠে গেছিলো, কিন্তু পরবর্তীতে এই যে নিউজটার কারণে কিন্তু মার্কেট নিচে চলে আসছে, সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, ডিরেকশনই চেঞ্জ হয়ে গেছে মার্কেটের। যাই হোক, এটা ম্যাটার না। নর্মালি যে 4 আওয়ার সিআরটি লোতে টাচ করে তখন আবার উপরে যাওয়া স্টার্ট করছে, এই যে 4 আওয়ার সিআরটি লোতে টাচ দিল। ওকে, তো এখন আমরা এশিয়ান সেশনের মার্কেটগুলোতে টার্গেট করে ট্রেড করি। 5 ডেতে আমাদের এশিয়ান সেশনে কোনটাতে ট্রেড করছিলাম? ইউএসডি জেপিওয়াই না, ইউএসডি জিপিআইতে তো করি নাই। ওকে, ইউএসডি জিপিআইটা আমরা অ্যানালাইসিস করি। পুরোবারে চলে আসি। এই ইউএসডি জিপিআইতে ট্রেডস আর বিটিসিতে চলে গেছে। এই যে ওকে, হ্যাঁ, দেখতে পাচ্ছি ট্রেন্ডিং মার্কেট, ট্রেন্ডিং সেশন। এই সেশনে কিন্তু মার্কেট কন্টিনিউশনে চলে। তো ট্রেন্ডিং মার্কেটে যদি তাকাই, দেখতে পাচ্ছি মার্কেটের এমএসএস কনফার্মেশন সেল সাইডের এখানটাতে আছে, অ্যান্ড দেন এখান থেকে বস দিয়েছে। বসকে আসলে দিয়েছে তো দেখি, তো দেখি। হ্যাঁ, না, বস তো আসলে দিতে পারে নাই ভাই, বস দিতে পারে নাই। এই ক্ষেত্রে আসলে কি সেটা বোঝা উচিত আমার ভাই। সেল সাইডের ভালো একটা এমএসএস কনফার্মেশন আছে, ঠিক আছে ভাই, এটা ইন্ডিকেটর মিস্টেক দেখাচ্ছে। যাই হোক, আমাদের অর্ডার বুক পর্যন্ত সেফ, তার মানে আমরা এখন পর্যন্ত সেলের জন্য এন্ট্রির দিকে দেখতে পারি। অর্ডার বুক পর্যন্ত মার্কেট আসতে পারে। তবে বসটা আসলে ঠিক করে ক্রিয়েট করলে আমি একটু ভরসা পেতাম। যাই হোক, আমি আপাতত নর্মাল অ্যানালিসিস করি। 4 আওয়ার সিআরটি লোকে আমি টার্গেট না করি, আমরা 1 আওয়ার সিআরটি হাই লোকে দেখবো। এখানে বস থাকলে এন্ট্রি নিয়ে নিব। এখানে দেখতে পাচ্ছি একটা ট্রেন্ডিং মার্কেট, আশা করা যায় 1 আওয়ারে আমি বস পাবো। এটা আমার 4 আওয়ারের সিআরটি হাই। তাড়াতাড়ি অ্যানালাইসিস করতে হবে, আমি লেট করছি আজকে। এমনি একটা দিনও যদি মার্কেট পেতাম, আমি প্রত্যেকটা দিন দেখা যায় লেট হয়। মিনিমাম আধা ঘন্টা আগে মার্কেটে ঢোকার প্রয়োজন আর কি, এই সেশন স্টার্ট হওয়ার আগে, নাহলে আসলে এন্ট্রি পাওয়াই ইম্পসিবল হয়ে যায়। 1 আওয়ারে দেখতে পাচ্ছি এই পর্যন্ত মার্কেটকে উঠতে হবে, ঠিক আছে। আজকে ডেইলি বায়াসটা চেক করে ফেলি। ডেইলি বায়াসের দিকে যদি তাকাই, তাহলে দেখতেছি প্রিভিয়াস ডে লোতে মার্কেট টাচ দিয়েছিল, এখন উপরের দিকে যাচ্ছে। অ্যান্ড প্রিভিয়াস ডে লোর লিকুইডিটি সিপ করেছেন, তখন এখন সিএসডি কনফার্মেশন 1 আওয়ারে দিয়ে দিছে, 15 মিনিটে দিয়ে দিছে, মানে গ্যারান্টিড। মানে হচ্ছে ভাই, আজকে ডিরেকশন বাই সাইডের দিকে যাওয়ার চান্স আছে। লো ডে যেহেতু টাচ করে আসছে, সে দেখুন হাই তো টাচ করতে যাবে মার্কেট হয়তো বা। এমনিতে 1 আওয়ারের লিকুইডিটির জায়গা হচ্ছে এইটা। তবে এই পর্যন্ত প্রাইস উঠতে 963-তে আসছে বর্তমানে, এখন উঠতে হবে হচ্ছে 56-153-র দিকে। সুইপ করলে এইটা কাজ করবে না, এত কাছাকাছি মেন সিআরটি হাই আছে, ওই পর্যন্ত যাবে মার্কেট। এখানে আজকে এন্ট্রি পাওয়ার চান্স খুবই রেয়ার। আমরা যদি তাও তো দেখি, লোয়ার টাইম ফ্রেমগুলোতে আমরা এন্ট্রি নর্মালি খুঁজি। এটা হচ্ছে আমাদের 1 আওয়ার সিআরটি হাই। অ্যান্ড যেটা মেনলি বলছিলাম যে আমাদের এমএসএস প্লাস বস আছে নাকি, এখানে আমরা দেখতে পাচ্ছি এমএসএস কনফার্মেশন এখানটাতে, দেন এখানে বস, কোনো লিকুইডিটি সুইপ আছে না, এখানে আবারও বস, কোনো লিকুইডিটি, এখানে লিকুইডিটি একটা সুইপ আছে দেখতে পাচ্ছি, এখানে একটা এমএসএস কনফার্মেশন দিল, এখানে লিকুইডিটি সুইপ করলো, দেন আবার নতুন করে এমএসএস দিছে, বাট ভালো মতো না। তাহলে এটা মার্কেট এখন আপ ডিরেকশনে যাওয়ার চান্স আছে, বসটা কিন্তু ঠিকঠাক নাই ভাই। এখানে লিকুইডিটি সুইপ একটা করছে, যেখানে এখানে একটা লিকুইডিটি সুইপ যেহেতু করছে, তো তবে আমরা 15 মিনিটে এন্ট্রি নিয়ে 1 মিনিটে এক্সিকিউট স্ক্যাপলিংয়ের ক্ষেত্রে এটা পেন দিবে না। আমরা দেখি 1 আওয়ারের সিআরটি লোটা কোথায় আছে। 1 আওয়ারের সিআরটি লো মেন 4 আওয়ার সিআরটি লোর সাথে মিলে গেছে, তাহলে আমাদের দিকে কিছু দেখা দরকার নেই, আমরা 15 মিনিটে চলে যাই।
একটা ভালো কন্টিনিউশন সেট আপ। এখানে দেখতে পাচ্ছি আমাদের 10টা 15 বলি বা তার আগের ক্যান্ডেলগুলো যদি বলি, এটা আমাদের হাই ছিল হচ্ছে এইখানটাতে। এটা কি লিকুইডিটি নিচ্ছে? এখনও নিতে পারে নাই। কিছুক্ষণ আগে একটা হালকা লিকুইডিটি নিয়ে এসেছিল, বাট এখন তো 10টা 30 বাজে নাই। এই তো আমাদের হাই, এটা আমাদের 15 মিনিটের সিআরটি হাই। 15 মিনিটের সিআরটি লো আছে এখানটাতে। এটা মার্ক না করলে চলে, তাও করলাম। ওকে, এবার চলে যাব। এবার আমরা যেহেতু সেল সেট আপ করছি, সেহেতু মার্কেটকে এইটাকে ব্রেক করতে পারতে হবে, এটাকে ব্রেক করতে পারতে হবে, এইটাকেও ব্রেক করতে পারে। কনফার্মেশনের উপর আমরা এন্ট্রি নেব, তবে এখানে আমরা এন্ট্রি পেতে পারি। এটা পেলে বেটার হবে। তাহলে আমরা 1 মিনিট এক্সিকিউট করে এই পর্যন্ত টিপি নিয়ে আসতে পারবো, আশা করা যায়। ইন্টারনাল লিকুইডিটি সিপের পর এক্সটার্নাল লিকুইডিটিতে আমরা টিপি নেব। আর এখন যদি মার্কেটে নর্মাল কন্ডিশন দেখি, 15 মিনিটে একটা ভালো ডাউন ট্রেন্ড। আর তারপরে যদি, যেহেতু 15 মিনিটে ট্রেড করবো, সেহেতু আমরা এটাতে যদি বলি আমাকে প্রিমিয়াম জোনে মার্কেটকে পাবো নাকি, সেটা হচ্ছে একটা বিষয়। আমরা যেখানে ট্রেড সেট আপ দেখার চেষ্টা করছি সেটা, হ্যাঁ, মার্কেট প্রিমিয়াম জোন আরেকটু উপরে উঠবে। আরেকটু উপরে যদি উঠে মার্কেট, এই পর্যন্ত যদি উঠতে পারে, আরে ভাই এই পর্যন্ত লিকুইডিটি নিচ যদি পারে, তাহলে কিন্তু এখানে কোনো কে লেভেল আছে নাকি, এটা তো দেখা দরকার। তো দেখি কে লেভেল আছে নাকি। না, এখানে কোনো কে লেভেল নেই আপাতত, দেখা যাচ্ছে না কোনো কে লেভেল। কে লেভেল যেহেতু নাই, যে কোনো একটা জায়গায় লিকুইডিটি নেওয়ার চান্স আছে মার্কেটের। আমরা অন্য একটা মার্কেট অ্যানালাইসিস করে ফেলি, কারণ এটাতে মিস করে ফেলতে পারি। 15 মিনিটেও লিকুইডিটি সিভ করতে পারছে না, দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি, যদি অন্যদিকে বলি, এটা 1 মিনিটে আসি, অন্যদিকে যদি বলি, এখানে যে হালকা একটা সিপ দেখতে পাচ্ছি না, এটা কিন্তু 10টা 15তে যদি এটা হয়ে থাকে, তাহলে আমরা এন্ট্রি মিস করে বসে আছি অলরেডি। আর এখানে যে আমাদের সিএসটি কনফার্মেশন এখানে, তাহলে মার্কেট এই পর্যন্ত উঠার চান্স আছে। এই ভাই সিএসটি দেওয়ার পরে এই যে একবার উঠছিল, বাট পুরোপুরি টাচ দিতে পারে নাই। 35-এ রাখতাম এন্ট্রি হয়তো বা, 156.035 এন্ট্রি না দিয়ে চলে আসে। এই যে এই কার পর্যন্ত উঠছে, ও উঠছে 33 বা 34 পর্যন্ত। আমরা অন্য একটা মার্কেট নিয়েছি। এগুলো নর্মাল ভ্যালিড মিস। যদি আর কি আবার 10:30টার আগে কোনো ট্রেড সেটা মিস হয়ে যায়, ম্যানিপুলেশন নিয়ে মুভ দিয়ে দেয়, এটা আসলে কিছু করার থাকে না। এরপরে এশিয়ান সেশনে আরও ভালো একটা মার্কেট হতে পারে জিপিআই ইউএসডি জিপিআই সেম ইউডি ইউএসডিটা দেখতে পারি। এখানে কি কোনো ট্রেড সেট আপ ছিল নাকি আমার এখানে? না, কোনো সেট আপ ছিল না। আমরা পুরো অ্যানালাইসিসটা করি আবার। হ্যাঁ ভাই, মার্কেটটা তো করুণ অবস্থা কেন? ওকে, দেখতে পাচ্ছি যে মার্কেটে এমএসএস কনফার্মেশন ফার্স্ট এখানে দিয়েছে, দেন এখানে আবার একটা সেল সাইডের এমএসএস কনফার্মেশন দিয়েছে, দেন আবার এখানে একটা বাই সাইডের এমএসএস কনফার্মেশন দিয়েছে, দেন হচ্ছে যে মুভটা দিয়েছে এখানে 1 আওয়ারে আমি শিওর একটা ইয়া পাবো, কি বলে, বস পাবো। আমি এখানে এখন যদি দেখি, তাহলে আমার বাই সাইডে লিকুইডিটি সিপ করেছে, সেল সাইডে লিকুইডিটি সিপ করতে নিচে আসবে। আমার সিআরটি লো রয়েছে এইখানটাতে, সিআরটি লো অ্যান্ড সিআরটি হাই হচ্ছে এইখানটাতে। আমরা বাই সেট আপই খুঁজবো, ঠিক আছে। 1 আওয়ারে শিফট করি। 1 আওয়ারে দেখতে পাচ্ছি অটোমেটিক মার্ক হয়ে গেছে। 1 আওয়ারে কিন্তু অটোমেটিক মার্ক হয়ে গেছে, অর্থাৎ মার্কেটের লিকুইডিটি নিতে 1 আওয়ারে লিকুইডিটি নেবে। এটা একটা পারফেক্ট, এটা কে লেভেল প্লাস পারফেক্ট। আমরা 15 মিনিটে যদি লিকুইডিটি নিতে চাই, তাহলে কিন্তু মারা খাওয়ার সম্ভাবনা আছে। 15 মিনিটে তাই তো চেক করি, অবস্থা দেখি, কন্ডিশন দেখি। এখানে দেখতে পাচ্ছি 15 মিনিটের কী অবস্থা এটার, এই যে এটা ছিল মেন, এটার সুইপ করার চান্স আছে হলো যে এইখানটাতে, বাট এটাতে চান্স অনেক রিস্কি হয়ে যায়, সত্যি কথা। বাট ট্রেনটার কথা যদি বলি, এরকম স্ট্রং একটা মুভি আসলে এতটা নিচে আসা এত কষ্ট, এতটা। আমি কি এক্সটার্নাল লিকুইডিটিতে ওয়েট করবো নাকি ইন্টারনাল লিকুইডিটি সুইপের পয়েন্টে নেবো, এটাই ভাবতেছি আসলে। আমরা মার্ক করে রাখি, যে কোনো কিছুই হতে পারে মার্কেটে।
এটা আমার 15 মিনিটের লো, এটা আমার 15 মিনিটের হাই। কারণ যদি এখানে লিকুইডিটি সিপ করে 15 মিনিটের যেহেতু লিকুইডিটি নিচ্ছে সেহেতু 1 মিনিটে সিএইচটি নেওয়া যেতে পারে। আমরা ওয়েট করবো যে মার্কেটকে একটু নিচে আসতে হবে, দেন এখানে লিকুইডিটি সিপটা করবে, দেন উপরে যাবে। এরকম একটা স্ট্রং মার্কেটে আসলে মার্কেট অলরেডি ডিসকাউন্ট জোনে আছে, মানে সিআরটি যদি লো একবারে এক্সটার্নাল লিকুইডিটি নেওয়া পর্যন্ত যাওয়া লাগে তাহলে কিন্তু এন্ট্রি মিস হওয়ার চান্স আছে। আমাদের মনে হয় এখানে এন্ট্রিটা ট্রিগার করা উচিত, বাট এটা রিস্ক কি, যেহেতু খুব কাছাকাছি সিআরটি লো অ্যান্ড 1 আওয়ার এবং 4 আওয়ারের সিআরটি যেহেতু মিলে গেছে সেহেতু আসলে এটা রিস্কি হয়ে যাচ্ছে, যেহেতু দুইটা একসাথে মিলে গেছে। এক্সটার্নাল ইন্টারনাল লিকুইডিটি একই টাইমে মিলছে, এটা রিস্কি হবে 15 মিনিটের লিকুইডিটি সিপ দেখা। তবে দেখি, তাও এক্সপেরিমেন্টের জন্য দেখি, আমাদের জাস্ট লিকুইডিটি সিপের জন্য ওয়েট করতে হবে। এখন আমরা এই লিকুইডিটি সিপ হতে হতে অন্য একটা মার্কেটে ঘুরে আসতে পারি। আমাদের ফার্স্ট মার্কেট যেটা অ্যানালাইসিস করেছিলাম ইউএসডিজিপিওয়াই, কী অবস্থা তার দেখে আসি। আমার মার্কেট অনেক আজাইরা মার্কেট রাখছি আমি এখানে, যেগুলোতে আমি ট্রেড করি না। ওকে, ঠিক যেমনটা দেখতে পাচ্ছি, আমার যতটুকু ধারণা যে এরকম হতে পারে, যেটা আমি অলরেডি মিস করে বসে আছি, যেখানে যে এই হালকা সিপটা দিয়েছিল মার্কেট লিকুইডিটি, হয়তো ওইখানে আমার এন্ট্রি মিস হয়েছে। আর এখানে 35-এ এন্ট্রি থাকতো সত্যি কথা বলতে, কিন্তু 35-এ মার্কেট আবার টাচটা দিল না। টাচ কিন্তু এই যে মার্কেট দেয় এই পর্যন্ত উঠতে পারছে, টাচ না দিয়ে আবার নিচে চলে গেল, তাহলে তো এটাও এন্ট্রি মিস হবে। 70 স্টপ লস, টেক প্রফিট। এক্সটার্নাল লিকুইডিটি রয়েছে এখানটাতে, আমার রাখতে পারি হচ্ছে 650 বা 700-র দিকে, 700-তে রাখতে পারি। কারণ হচ্ছে এখানে অনেকটা লিকুইডিটি আছে, ট্রেন লাইনে অনেক লিকুইডিটি পড়ে আছে, এখানে যে কোনো একটা ঝামেলা ক্রিয়েট করতে পারে, তার আগে আমি সেফ নিতে পারবো। তবে দেখি কত আসে এখানে। 9, 1:9, হিউজ 1:9 হিউজ। দেখি তো ডেইলি লো হাই আছে নাকি এখানে হতে। হ্যাঁ, অত নিচে নেওয়া যাবে না, কারণ নিচে একটা রেসিস্ট্যান্স লেভেল হিসেবে প্রিভিয়াস ডে লোটা কাজ করবে, যার কারণে কিন্তু সিআরটি লো পর্যন্ত আমি টিপি নিতে পারবো না। আমি প্রিভিয়াস ডে লোর কিছুটা উপরে যে টিপি নিয়ে নিলাম, এখানে একটা বাই জমা আছে। ট্রেডটাতে এক্সিকিউট হয়নি। তার থেকে বড় কথা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন দিয়েছে হচ্ছে আমাদের টাইমের আগে, যার কারণে এন্ট্রি নিতে পারিনি। দেখি তো পারফেক্ট টাইমটা কখন ম্যানিপুলেশন দিয়েছে আর কখন নিছে। ম্যানিপুলেশন দিছে হচ্ছে আমাদের সময় 10:15-তে, এবং এন্ট্রি টিকারের সময় হচ্ছে এটা 10:18-তে, অর্থাৎ আমাদের টেট সেট আপ এটা আসলে ভ্যালিড মিস। এটা আমরা নর্মালি এই টাইপে কিন্তু থাকি না মার্কেটে, স্বাভাবিক। আমি এই চান্সে বরং অন্য কোথাও থেকে ঘুরে আসি। ইউএসডি, কী অবস্থা তোমার ব্রো? তোমাকে 15 মিনিটে মার্ক করে রেখেছি। এই ওরে জানি কী করবো, বাই করবো না? হ্যাঁ বাই করবো, এটা মার্ক করে রেখে ভুলে যাই, একসাথে মাল্টিপল মার্কেট অ্যানালাইসিস করলেই প্রবলেম হয়। ইন্টারনাল লিকুইডিটি সুইপ, এক্সটার্নাল লিকুইডিটিতে আমার টিপি। ওকে, জাস্ট লিকুইডিটি সুইপের জন্য ওয়েট করতে হবে। বাজে কয়টা? 10:42, 10 মিনিট অলরেডি শেষ। আমি একটু 50 মিনিট আরেকবার যাই, দেখি নিউ ক্যান্ডেল অ্যানালাইসিস করা লাগে নাকি। কোনো প্রয়োজন নেই, এখনও রেঞ্জের ভিতরেই রয়েছে। একটু নিচে নামে, একটু উপরে পড়ছে। হ্যাঁ ঠিক আছে, লিকুইডিটি সিপ ছাড়া তো পসিবল না, লিকুইডিটি সিপ করতে হবে। ভালো সেট আপ পাবো, জাস্ট একটা লিকুইডিটি সিপের প্রয়োজন। ঠিক আছে, আমি ইন্টারনাল লিকুইডিটি নেবো, ইন্টারনাল লিকুইডিটি সিপের পর এক্সটার্নাল টিপি রাখবো, কিন্তু লিকুইডিটি সিপ ছাড়া তো পসিবল হবে না। এই চান্সে আমি ইউরোজিপিওর থেকে ঘুরে আসি, তো কোনো না কোনো মার্কেটে এন্ট্রি পাবো। এত মার্কেট এশিয়ান সেশনে মার্কেটের অভাব নেই। আমার পেইন হয় হচ্ছে নিউ ইয়র্ক, লন্ডনে, এই সব জায়গায় ভাই আমি কালকে 2 দিনে 2টা নতুন মার্কেট পেয়ার ইউজ
অ্যাড করলাম নতুন করে, যেহেতু এন্ট্রি পাই না বলতে গেলে। এটা ছিল ইউরো জিপিওয়ের এন্ট্রি, কবের এন্ট্রি, 1:6.4। যাই হোক, এটা আমি মিস করছিলাম, হ্যাঁ এটা মিস করছিলাম। আমি অন্য মার্কেট অ্যানালাইসিস করতেছিলাম, তখন আমি এটা মিস করে ফেলছি। এটা হচ্ছে 10:49 টাইম ঠিক ছিল। 15 মিনিটের ম্যানিপুলেশন, 1 মিনিটের কনফার্মেশন, এন্ট্রি। ওকে, আজকে এবার যদি আমি নতুন করে দেখি 4 আওয়ারে চলে আসি। ফার্স্টটা মার্কেটটা ক্লিয়ার করে নিই একটু। একটা স্ট্রং আপ ট্রেন্ড, এমএসএস বস দেখার কিছুই নাই ভাই। জাস্ট ডেইলি বায়াসটা যদি দেখতে চাই, এখানে নতুন একটা এমএসএস দেখতে পাচ্ছি, কিন্তু বস যেহেতু নাই, প্যারা নেই। প্রিভিয়াস ডে লো, প্রিভিয়াস ডে হাই সবই ঠিক আছে। এখানে একটা বিগ ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে 4 আওয়ার টাইম ফ্রেমে, মিড রেঞ্জ এটা। ওকে ফাইন, আমরা একটা বাই করার জন্য এন্ট্রি খুঁজতে পারবো, কোনো প্যারা নেই। লিকুইডিটি সুইপের জায়গা যদি বলি, তাহলে লিকুইডিটি সুইপের জায়গা হতে পারে, অলরেডি লিকুইডিটি সুইপ করে ফেলছে, মার্কেট। এই যেখানটাতে এখানে দেখতে পাচ্ছি অলরেডি লিকুইডিটি সুইপ করা হয়ে গেছে মার্কেটের। 4 আওয়ার টাইম ফ্রেমে লিকুইডিটি সুইপ হিউজ। এটা আমার সিআরটি হাই, এই পর্যন্ত যাবে মার্কেট আর কি। 1 আওয়ারে চাই, 1 আওয়ার কোথায়? 1 আওয়ারে দেখতে পাচ্ছি লো মিলে গেছে, হাইটা এখানটাতে আছে। ফার্স্ট 50% প্লেসমেন্ট, এটা 50% নেওয়ার কি কোনো প্রয়োজন আছে? নাই, তাও নিতে পারি চাইলে। এই ভাই 1 আওয়ারে তো পেন দিবে মনে হয়, এমএসএস কনফার্মেশন আছে বা নিচে বস আছে নাকি? কী ব্যাপার ভাই, বস নাই, জাস্ট এমএসএস আছে। বুঝছি। এখানে কি কোনো রেজিস্ট্যান্স লেভেল ছিল? 1 ডে টাইম ফ্রেমে যাই তো। আচ্ছা, অল টাইম হাই চলতেছে, রেজিস্ট্যান্স কোত্থেকে আসবে? এখানে উপরে আছে, ওইখান থেকে নিচে আসবে। আচ্ছা, আসলে একটু নিচে আসতে পারে যদি ট্রেনটা দেখি। বর্তমানে ডিসকাউন্ট জোনে আছে মার্কেট, ঠিক আছে, অলরেডি ডিসকাউন্ট জোনেই আছে। ওভার ডিসকাউন্ট জোনে আছে মার্কেট। ঠিক আছে ভাই, ট্রেন ঠিক আছে, সবই ঠিক আছে। আমি মনে করি এন্ট্রিটা নেওয়া যায়। রিয়ামসেটের এমএসএস আছে, বস কিন্তু নাই। বস যেহেতু নাই, আচ্ছা কি বলবো, বসও তো মনে হয় যে এটাকে বস মনে হইতেছে আমার। সে রিস্কি হবে বাই করতে। 15 মিনিটে যাই। 15 মিনিটে যদি দেখি, তাহলে এটার 15 মিনিটের লো মিলে গেছে, 15 মিনিটের হাই হচ্ছে এইটা ছিল, যেটা অলরেডি দেখতে পাচ্ছি। টিপি নিয়ে নিবে এরকম অবস্থা। তো 1 মিনিটে যদি কনফার্মেশন নিতাম আমি এখানে 15 মিনিটে হাইতে টিপি রাখার জন্য, তাহলে ফার্স্ট ম্যানিপুলেট করেছে মার্কেট এইখানটাতে, দেন মার্কেট উপরে চলে যায়, দেন রিটার্ন এন্ট্রি নেওয়ার জন্য হচ্ছে এখানে সিএসটি কনফার্মেশন ছিল, বাট এইখানে হয়তো আমাদের এন্ট্রি থাকতো। অনেক বাজেট আসে আর কি, কী বলে এটাকে। এখানে একটা গ্যাপ ডাউন আছে, গ্যাপ আপ আছে, এখানে রাখতে পারি। 1 মিনিট এখানে আসলে ট্রেড এক্সিকিউট করাই পসিবল হবে। এটা নিচে থাকবে স্টপ লস 625, একবারে কাটায় মিলছে 625, একটু বেশি রিস্ক হয়ে যায়। 620 থাকতো, তো এটা টিপি কোথায় রাখতে পারতাম? টিপি রাখতে এইখানে তো রাখা পসিবল হতো না। 4.83 আসে, এখানে রাখা পসিবল হতো না। আমাদের অ্যাটলিস্ট 1 আওয়ারের হাইট পর্যন্ত নিতাম, এই পর্যন্ত নিতাম। দেখতে পাচ্ছি মার্কেটটা অনেকটা নিচে আসছে, ওই এন্ট্রি পাওয়ার চান্স রয়েছে। কি মনে হয় এখানে আসলে আমাদের রুলস কি ছিল ভাই? ওয়েট, আমরা চ্যাটজিপি থেকে যেটা জানছিলাম যে ভাই, যদি এমএসএস থাকে, বস না থাকে, তাহলে তুমি অপোজিট ডিরেকশনে ট্রেড নিতে পারো। আর যদি বস থাকে, তাহলে ট্রেডের পেয়ার হবে ভিন্ন।
আমরা 3 মিনিটে সিএসটি কনফার্মেশন এরিয়াটা মার্ক করি, তো 3 মিনিটে সিএসটি কোথায় আছে? এখানে গ্যাপ আপ আছে, আর এই যে এখানে 3 মিনিটে সিএসটি আছে একবার, সেটা তার একটা জায়গা। বাট ম্যানিপুলেশন করছে কোথায়? ম্যানিপুলেশন নিজেকে একবার করছে, এখানে আরেকবার করছে। আচ্ছা, এই যে সিএসটি এখানে, 3 মিনিটও এখানে। আরে ভাই 695 না, 695 স্টপ লস তাহলে আসবে এটার নিচে, তো ওই 620ই টেক প্রফিট থাকবে এই পর্যন্ত। ঠিক আছে, সমস্যা নেই। দেখি রিস্ক স্টার্ট খারাপ হয়ে গেল, কেন নেই? এক্সটার্নাল পর্যন্ত যায় মার্কেট, প্যারাবে না। আমাদের ইউডিএসডিতে দেখে আসি কি অবস্থা তার। মার্কেট ম্যানিপুলেশন এখনও নিতে পারে নাই যে আমরা বাই করব। এরপর ইউএসডি জিপিআই, সময় কিন্তু হাতের বেশি একটা নেই। ও তো আগেই ভাই আমার এন্ট্রি মিস করে বসে আছে, এটা কি বলবো। আর এখন আমি আসি হচ্ছে কোথায় যেন, ইউরো জিপিআই। কিছুই করবার নেই আমার। তাহলে এটাই আমার একমাত্র ট্রেড সেট আপ থাকলো। এটা এখন দেখার বিষয়, এটা কি আমার উইন হবে নাকি লস হবে। আমাদের কিন্তু রুলস অনুযায়ী বলা হয়েছিল যে আমরা ডেইলি প্রাইসটাকে চেক করা হয়েছিল। হ্যাঁ ঠিক আছে, রেঞ্জে আছে। মানে রুলস অনুযায়ী বলা হয়েছিল যে ভাই যদি বস না থাকে, জাস্ট এমএসএস কনফার্মেশন থাকে, তাহলে অপোজিট ডিরেকশনে যাবে, অর্থাৎ এটা ম্যানিপুলেশন এমএসএস কনফার্মেশন। তো আমাদের কিন্তু ওইটাই আছে, বস নেই সেহেতু, কিন্তু আমরা মাল্টি টাইম ফ্রেমে এমএসএস দেখতে পেয়েছি, 4 আওয়ারে এমএসএস দেখতে পেয়েছি, এখানটাতে এমএসএস আছে, যার কারণে আমার এত পেইন হচ্ছে আর কি। জানি না কাজ করবে কিনা। আচ্ছা ওয়েট, একটা জিনিস বেশি শর্ট টাইমে আসলাম নাকি? হ্যাঁ 3 মিনিটে থাকা লাগতো, 3 মিনিট। ওকে, একটা জিনিস সেটা হচ্ছে ভাই, মার্কেট ওপেন হয়েছে হচ্ছে 6টার থেকে, যদি বলি 6টা থেকে মার্কেট ফল ডাউন দা স্টার্ট করছে, তাতে আমি কন্টিনিউশন ফলো করলাম না। আচ্ছা সমস্যা নেই ভাই, ঠিক আছে। ওভারঅল ট্রেন্ডটা তো বাইসেরই। 15 মিনিটটা একটু চেক করি, তো এটা কি ডিসকাউন্ট জোন না প্রিমিয়াম জোন, জাস্ট একটু এরিয়া চেক করি তাহলেই হবে। ডিসকাউন্ট জোন একটু করে দেখাচ্ছে নর্মাল, এটা কবে কার থেকে, কালকে তারিখ থেকে। আর নর্মাল যদি ওভারঅল ট্রেন্ড চেক করি, অল টাইম হাই মার্কেট, তো এটা একটা পেইন হইতেছে। প্রিমিয়াম জোনের খুব কাছাকাছি আছে, বাট ডিসকাউন্ট জোনের ভিতরে পড়ছে, প্যারা নেই, ডিসকাউন্ট জোনের ভিতরেই পড়ছে মার্কেট। ঠিক আছে ঠিক আছে, তাহলে ঠিক আছে, দেখা যাক তাহলে এবার কী হয়। এটা আমরা এন্ট্রি হিসেবে নিলাম। আর কোনো মার্কেটে পাইলাম না, এই একটা মতো ট্রেড সেট আপ তাহলে আমরা পেয়েছি আজকের দিনের। এটার রেজাল্টটা আমরা দেখতে পাবো হচ্ছে লন্ডন সেশনে। ঠিক আছে, লন্ডন সেশনে যখন ব্যাক করব তখন এটা দেখব এটা রেজাল্টটা কী এসেছে। তার আগে পর্যন্ত কিন্তু এখানে আমরা বের হয়ে যাবো এখনকার মতো, এখানে থেকে আর লাভ নেই, বের হয়ে গেলাম।